আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আহমেদ ব্লগ স্ট্যান্ড। তো আজকে আমি নিয়ে আসছি যেটা ইনফরমেশন হচ্ছে কিরগিস্তানের ভিসা কীভাবে নেবেন। আপনার সেন্ট্রাল এশিয়ার একটা দেশ কিরগিস্তান, যেটা আপনার স্টিকার ভিসা কীভাবে নেবেন। তো এটা বিশেষ করে আজকে ভিডিও হচ্ছে স্পেশালি যারা ইউনাইটেড আরব আমিরাতে আছেন, ইউএই রেসিডেন্ট তাদের জন্য, বা যারা বাংলাদেশে আছেন তাদের জন্য ভিডিওটা। তো ফার্স্টে হচ্ছে আপনার ইউএই রেসিডেন্ট হিসাবে আপনি কীভাবে কিরগিস্তানের এইরকম স্টিকার ভিসা নেবেন। এই দেখেন কিরগিস্তানের স্টিকার ভিসা, খুব সুন্দর ভিসা স্টিকার। তো রিসেন্টলি আমি ভিজিট করে আসছি কিরগিস্তান। তো কিরগিস্তানের জন্য আপনাকে কি করতে হবে, ফার্স্টে হচ্ছে আপনার এই যারা ইউই রেসিডেন্ট স্পেশালি আছেন, তো আপনারা ফার্স্টে এই হোটেল বুকিং করবেন, 3 দিনের জন্য যাবেন। ফার্স্টে আপনাকে থাকতে হবে একটা বাংলাদেশি পাসপোর্ট। আপনার ফার্স্টে থাকতে হবে একটা বাংলাদেশি পাসপোর্ট এবং আপনার ইউনাইটেড আরব আমিরাতসের এই আইডি কার্ড। তো এই দুইটা থাকলে আপনি ইজিলি ভিসা অন অ্যারাইভেল পেয়ে যাবেন। প্লাস এয়ারপোর্টও আপনাকে ওরা স্টিকার ভিসা দিবে, যে এরকম আপনার এই হচ্ছে স্টিকার ভিসাটা, এই হচ্ছে স্টিকার ভিসা। তো এক্ষেত্রে আপনাকে ফার্স্ট পাসপোর্ট কপি, এমিরাটস আইডি কপি, দেন আপনাকে নিতে হবে রিটার্ন এয়ার টিকিট, যেটা আপনার রিটার্ন মাস্ট নিতে হবে। এরপরে 4 নম্বরে যেটা নিতে হবে আপনাকে হোটেল রিজার্ভেশন। এ হচ্ছে হোটেল রিজার্ভেশন। তো এগুলো নিয়ে আপনি ডাইরেক্ট চলে যাবেন আবুধাবি বা দুবাই থেকে কিরগিস্তানের রাজধানী বিশকেকে। তো বিশকেকে যখন আপনি নামবেন এয়ারপোর্টে, নামার পরে কী করবেন, ডাইরেক্ট চলে আসবেন ইমিগ্রেশনের একটা কাউন্টার আছে, ওইখানে কাউন্টারে একটা ফর্ম আছে, এই ফর্মটা নিতে হবে। নিয়ে ওইখানে আপনি ফর্মের মধ্যে আপনার ঠিকানা দিবেন, আপনি দুবাইতে কোথায় থাকেন, আপনার ইমিগ্রেশন আইডি নাম্বার, পাসপোর্ট নাম্বার, আপনি কয়দিন থাকবেন, ওগুলো দিয়ে আপনি জমা দিবেন একটা কাউন্টারে নিয়ে। কাউন্টারে জমা দেওয়ার সময় আপনাকে এমিরাটস আইডি কার্ড এবং পাসপোর্ট জমা দিতে হবে। দেওয়ার পরে আপনি ওয়েট করবেন, করার পরে আপনার নাম আসবে, ওরা আপনাকে নিবে, নিয়ে বলবে আপনার টাকা পে করার জন্য। তো আপনি ক্যাশ হবে না, অনলি ক্রেডিট কার্ড দিয়ে পে করতে হবে। আপনার এই $50 আপনার ম্যাক্সিমাম 192 দিরহাম হয়। তো ওইটা পে করবেন, কার্ড দিয়ে পে করার পরে আপনাকে 2 থেকে 3 মিনিটের ভিতরে ওরা স্টিকার আপনি মেরে দিয়ে দিবে পাসপোর্টে। তো এখানে আপনি নর্মালি 1 মাস স্টে করতে পারবেন এই কিরগিস্তানের ভিসার উপরে। তো আপনারা ভিজিট করে ইজিলি দেন আপনি চলে আসতে পারবেন। তো উইজ এয়ারলাইন্স বর্তমানে খুব সস্তা একটা এয়ারলাইন্স, আবুধাবি থেকে ওইটা ফ্লাই করে আপনার বিশকেকে কিরগিস্তান। এবং যারা বাংলাদেশি ন্যাশনালিটি আছে তারা কীভাবে ভিসা নেবে, তারা চাইলে ইন্ডিয়া নিউ দিল্লি থেকে ভিসা নিতে পারবে। বা সেকেন্ড অপশন হচ্ছে যেটা আপনার সহজ উপায়, আপনারা এই উজবেকিস্তানের ই ভিসা নিয়ে নেবেন, যেটা ইলেকট্রনিক ভিসা, 2-3 দিনের ভিতরে চলে আসে, $25। বা আপনার $35 ডাবল এন্ট্রি ভিসাও নিতে পারবেন। নিয়ে আপনি রিটার্ন টিকিট করতে পারবেন। রিটার্ন টিকিট বলতে আপনার ঢাকা থেকে তাশকান্দ, যেগুলো আপনার ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া এগুলো যায়, ইন্ডিয়া ট্রানজিট হয়। তো আপনি উজবেকিস্তানের 10 থেকে 15 দিনের এই টিকিট নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি উজবেকিস্তান যাবেন। যাওয়ার পরে এই তাশকান্ডে একটা এমবেসি আছে কিরগিস্তানের এমবেসি, আপনি 1 থেকে 2 ঘন্টার ভিতরে কিরগিস্তানের ভিসা নিতে পারবেন, স্টিকার ভিসা। তো আপনার এই $120 লাগবে বা $100 লাগবে, এরকম আপনি 2 ঘন্টার ভিতরে নিতে পারবেন। নিয়ে আপনি এই উজবেকিস্তান থেকে এই কিরগিস্তান আসতে পারবেন। দেন আপনি কিরগিস্তান থেকে বাংলাদেশে আসতে পারবেন, না হয় কিরগিস্তান থেকে দেন এগেন আপনি উজবেকিস্তানে চলে যাবেন, যেটা আপনার যদি উজবেকিস্তানে ডাবল এন্ট্রি ভিসা হয় বা মাল্টিপল ভিসা হয়। তো উজবেকিস্তান থেকে আপনি পরে বাংলাদেশে চলে আসতে পারবেন এয়ার ইন্ডিয়া বা ইন্ডিগো যে কোনো এয়ারলাইন্সে। আর সাথে করে চাইলে আপনি উজবেকিস্তানের সাথে তাজিকিস্তান বাইরেও অ্যাড করতে পারেন। তো আজকে বিশেষ ভিডিও হচ্ছে আপনার যারা ইউএই রেসিডেন্ট আছেন তাদের জন্য ভালো, সবচেয়ে ইজিলি ভিসা নেওয়ার হেডেক নাই, আপনি ডাইরেক্ট টিকিট করে চলে যাবেন। দেন এয়ারপোর্টে ওরা আপনাকে স্টিকার দিয়ে দিবে, আপনি 3-4 দিন এই ট্রাভেল করে এক্সপ্লোর করে দেন চলে আসবেন। তো এটা ইজিলি আপনি ট্রাভেল করতে পারবেন একটা স্টিকার ভিসা নিয়ে। থ্যাংক ইউ।